আজকের গল্প নদীর জলে গান গাইতে যাচ্ছি। সেদিন কি একটা পর্ব উপলক্ষে গোপাল গঙ্গায় যাচ্ছিল স্নান করতে। গঙ্গার ঘাটে সিঁড়ি দিয়ে নামছে, এমন সময় গোপালের এক পরিচিত লোক স্নান সেরে সিঁড়ি দিয়ে উঠছিল। গোপালকে দেখে সে জিজ্ঞাসা করলে, এ কি হে গোপাল, স্নান করতে যাচ্ছে বুঝি? গোপাল সঙ্গে সঙ্গে উত্তর দিল, আগে না, নদীর জলে গান গাইতে যাচ্ছি। লোকটির মুখের মতো জবাব পেয়ে কোনো কথা না বলে চলে গেল। পরবর্তী গল্প, স্ত্রীও যিনি, শ্বশুর কন্যাও তিনি। একবার গোপাল শ্বশুর বাড়ি যাচ্ছিল, সঙ্গে ছিল তার স্ত্রী। হেঁটে যাওয়া ছাড়া তখন কোনো উপায় ছিল না, তাই হেঁটেই যাচ্ছিল তারা। রাস্তার মাঝে গোপালের সঙ্গে তার এক পরিচিত লোকের দেখা হয়ে গেল। লোকটি গোপালকে জিজ্ঞাসা করলে, "তো তোমার সঙ্গে মেয়েটি কে হে?" গোপাল বললে, আমার স্ত্রী।" কিছু দূর যাবার পর আরেকজন পরিচিত লোকের সঙ্গে গোপালের দেখা হয়ে গেল। সেই লোকটিও জিজ্ঞাসা করলে, এই তোমার সঙ্গে ওটি কে হে? গোপাল বললে, শ্বশুর কন্যা। গোপালের কথা শুনে পিছন থেকে পূর্ব পরিচিত প্রথম লোকটি বললে, এই ব্যাপারটা কি বলো তো গোপাল, আমাকে বললে ওটি তোমার স্ত্রী, আবার একে বললে ওটি তোমার শ্বশুর কন্যা। গোপাল হেসে উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, আগে স্ত্রীও যিনি আর শ্বশুর কন্যাও তিনি। জবাবটা একটু ঘুরিয়ে দিয়েছি আর কি। পরবর্তী গল্প, গর্তের মাটি কোথায় রাখবো। গোপালের বাড়ি তৈরি হবে, ভিত খোঁড়ার জন্য মজুর লেগেছে। হঠাৎ একজন মজুর এসে গোপালকে জিজ্ঞাসা করলে, বাবু, গর্তের মাটি কোথায় রাখবো? গোপাল তখন অন্যমনস্ক ছিল, তাই সে মজুরের কথা শুনতে পেল না। মজুরটি তখন আবার জিজ্ঞাসা করলে, বাবু, গর্তের মাটি কোথায় রাখবো? এবার অন্যমনস্ক ভাবেই গোপাল বললে, গর্তটা একটু বড় করে মাটি গর্তেই রাখো। মজুরটিও বোকার মতো ঘাড় নেড়ে সায় দিয়ে চলে গেল। পরবর্তী গল্প, গোড়াতেই গলদ। গোপালকে ঠকাবার জন্য একবার এক ভদ্রলোক বললেন, ওহে গোপাল, তোমাকে আমার শ্বশুর বাড়িতে বহুবার দেখেছি, ব্যাপার কি বলো তো, তুমি আমার শ্যালক নাকি? গোপাল তখন হাসতে হাসতে বললে, "উম গোড়াতেই যে গলদ হলো, আপনার শ্বশুরই আমার শ্যালক।" মুখের মতো জবাব পেয়ে লোকটি মাথা নিচু করে পালালো। পরবর্তী গল্প, গোপালের পায়ে ফোঁড়া। মহারাজ কৃষ্ণচন্দ্র সভাসদদের নিয়ে রাজসভায় বসে আছেন। এমন সময় গোপাল খোঁড়াতে খোঁড়াতে রাজসভায় এলো তার পায়ে একটা ফোঁড়া হয়েছিল বলে। গোপালকে খুঁড়িয়ে আসতে দেখে মহারাজ রসিকতা করার জন্য বললেন, কি গোপাল, পরের বাগানে নারকেল চুরি করতে গিয়ে পা ভাঙলে নাকি? আমি তো কিছুই টের পেলুম না। গোপাল হাসতে হাসতে বললে, আপনিও আমার সঙ্গে বাগানে ঢুকেছিলেন মহারাজ, কিন্তু আপনি গাছে না ওঠার জন্য টের পাননি। আমি গাছে উঠেছিলাম, আর আপনি তলায় নারকেলগুলো গুনে গুনে রাখছেন, তারপর আমি গাছ থেকে পড়ে গেলাম। আজ আপনারা শুনলেন গোপাল ভাঁড়ের 5টি গল্প। এরকম আরও অনেক গল্প শুনতে প্লিজ 12 আনা বাঙালিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ।